নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার মাধ্যমে আমরা জীবনের অনেক কিছু, জীবনের যে সমস্যাগুলো আসে আমাদের লাইফে, সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাই, সেইগুলো থেকে আমরা বেরিয়ে আসি বা সেইগুলো থেকে আমরা নিষ্কৃতি পাই। এবার জ্যোতিষ কিছু আমাদের যে এই যে বহু প্রাচীন যে শাস্ত্রটি, অর্থাৎ দীর্ঘ বছর ধরে যে মানুষ বিভিন্নভাবে এই শাস্ত্রের মধ্যে যে অনেক কিছু যে লুকিয়ে থাকে বা এই শাস্ত্রের মধ্যে কি কি এমন কিছু কথা থাকে, এমন কিছু পাণ্ডুলিপিতে লেখা রয়েছে যেগুলো হয়তো আমাদের জানা নেই, সেগুলোকেই কিন্তু তুলে ধরাটাই কিন্তু এই অনুষ্ঠানটির মূল মন্ত্র বলতে পারেন বা মূল বার্তা বলতে পারেন, যেগুলো আপনারা শুনলে একটু হতবাক হয়ে যাবেন যে আমাদের কেন এই যে নানান বাধা বিঘ্নগুলো আমাদের লাইফে চলে আসে। এবার বিভিন্ন বাধা আসতে পারে, আমরা যেই কাজটাই ধরছি সেটাই যেন সফলতা পাচ্ছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে। যেই কাজই হতে পারে, সে ক্যারিয়ার দিক থেকে হতে পারে, বিবাহ হতে পারে, সন্তানের পড়াশোনা হতে পারে, বা আমাদের জীবনে আর্থিক যে সমৃদ্ধি বা আর্থিক সৌভাগ্য, যে কোনো কাজেই যেন সবকিছুতেই যেন আমরা হেরে যাচ্ছি, আমাদের পরাজয় হয়ে যাচ্ছে, কোনো কিছুতে আমরা জিততে পারছি না, অর্থাৎ সেই জায়গাটা সৌভাগ্যের জায়গাটাকে তৈরি হচ্ছে না। কি কি বাধা বিঘ্ন থাকলে বা গ্রহগত কি কি কানেকশন থাকলে বা নক্ষত্রের দিক থেকেও যদি কোনোভাবে তার প্রভাব পড়ে, তাতেও কি আপনার জীবনে কোনোভাবে বাধা আসতে পারে? কি কি কারণে, আমরা সে বিষয়ে কিন্তু আজকে বিশদভাবে জানবো। আপনাদের কাছে এটা হয়তো একটু নতুনত্ব লাগছে, কিন্তু আমাদের এই অনুষ্ঠান কিন্তু সেই অনুষ্ঠান যার মাধ্যমে আপনাদের নতুন নতুন তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্বই আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, সুদক্ষ বাস্তুবিদ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। সনাতন জ্যোতিষ আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মিলিত করে কম্বাইন করে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আসুন আমরা আজকে জেনে নিই এই বিষয়টি নিয়ে, একটু আমরা আলোচনা করে আপনাদের কাছে পৌঁছে দিই। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার স্যার, আজকে কিন্তু আমার কাছে একটু নতুনত্ব লাগছে যে বিষয়টি বা যেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আমরা জীবনে না যেটাই ধরি অনেক সময় বাধা হয়ে যায়, বা দীর্ঘদিন ধরে কাজ করছি হঠাৎ দেখলাম সেখানে বিঘ্নতা এসে গেল। এই যে কোনো মানে বলে না শোনা হচ্ছে না, সেই জায়গাটা যেন অন্য কোনো ধাতু তৈরি হয়ে যাচ্ছে। যে আমরা তো চাই যে আমাদের যা ধরবো তাতেই যেন আমাদের শোনা ফলে, কিন্তু সেই জায়গাটা আমরা ব্যর্থ জায়গায় আমরা পরিপূর্ণ হই। এই যে এইগুলোতে কিন্তু কোনো গ্রহগত কি কি কানেকশন থাকলে সেটা তো আমরা জানবো, কিন্তু নক্ষত্রেরও কিছু ভূমিকা আছে, আমরা সেই বিষয়ে কিন্তু স্যার আজকে জানবো। এটা বিষয় রয়েছে যেটা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে তার জন্ম ছক বিচার বিশ্লেষণ করে আগে দেখে নিতে হয় যে তার কোন কোন গ্রহ তার পক্ষে রয়েছে, কোন কোন গ্রহ তার বিপক্ষে রয়েছে। অশুভ গ্রহ যদি জন্মছকে পাওয়া যায়, তার যেমন প্রতিকার প্রতিবিধান করতে হয়, তেমনি ভাবে যদি সেখানে শুভ গ্রহ থাকে, সেই শুভ গ্রহ কিন্তু শুভ ফল দেয়, ভালো ফল দেয়। এবং সেই সব গ্রহের দশা অন্তর্দশা যখন চালু হয়ে যায়, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে সেইভাবে কিন্তু শুভ গ্রহের দশা হলে শুভভাবে যেতে থাকে। সবকিছু প্রাপ্তি, যে কোনো বিষয়ে, যেটা আপনি বলছিলেন যে সোনা ধরতে চাই, যে অন্য কিছু হয়ে যায়, আমরা যেন একটা এমন কিছু পাই যে আমাদের জীবনটা যেন সোনায় পরিণত হয়, পরিপূর্ণতা পাই। একদম, এটা শুভ গ্রহের দশা যখন চলছে তখনই কিন্তু সেই শুভতা বা যে কোনো প্রাপ্তি যোগটাকে নির্দিষ্ট করছে, একটা পাওয়ার সম্ভাবনা গুলোর জায়গা করে দিচ্ছে। এটা জন্মছকে হরোস্কোপ দেখে কিন্তু এটা বিশ্লেষণ করা সম্ভব হয় যে এই যে গ্রহ দশাটা চলছে, এটি সেই জাতক বা জাতিকার জীবনের গোল্ডেন টাইম। সেই গোল্ডেন টাইমে যা কিছু ধরবে তা কিছু সত্যিকারেরই ভালোভাবেই উপকার পাবে সেই সব দিক থেকে। কিন্তু যদি নাকি পাপক গ্রহ বা অশুভ গ্রহর অবস্থান থাকে জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু তখন দেখা যায় যে ভালোভাবে এগোতে চায় না, সমস্যা আসে, হওয়া কাজ বিঘ্নিত হয়। এর জন্য আপনারা অনেকেই শুনে থাকবেন
যে আগেকারে বলতো যে নারী নক্ষত্র বিচার করে তবে কিন্তু একটা বিচার পরিপূর্ণ হয়, একদম সত্যি তাই। 12টা রাশি, এই 12টা রাশি এবং আপনার 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এর উপরেই তো সব বিচারটা রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে যে বিচারের ক্ষেত্রে কিন্তু আবার ওই চার্টে, ডিভিশনাল চার্টে সমস্ত এই ভাবগুলোকে কিন্তু ডিভাইড করা হয়েছে, যেটাকে বলা হয় ষোড়শ বর্গ চার্ট। লগ্ন থেকে আরম্ভ করে দ্বাদশ ভাব পর্যন্ত যে 12টা রাশি, সেই 12টা ভাবের ষোড়শ বর্গ বিচার যখন করা হয়, সেই এক একটা ছক কিন্তু নির্দেশ করে দেয় তার জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য কেমন যাবে। লগ্ন ভাব নির্দেশ যেমন করে দেয়, তেমন তার পড়াশোনা চতুর্থাংশ ভাব থেকে যদি দেখা যায় ন্যাটাল চার্ট পাশাপাশি ষোড়শবর্গ চার্ট, এই দুটোকে পাশাপাশি রেখে যখন বিশ্লেষণ করা হয়, তখন কিন্তু সেটা অ্যাকুরেট এবং সঠিক ফলাদেশ করে। যেমন কারো চাকরি সংক্রান্ত যদি কোশ্চেন হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দশমাংশ চার্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। দশম ভাবে স্থিত গ্রহ এবং দশমাংশ ছক এটা কি বলছে সেটা বিচার বিশ্লেষণ করে তখন কিন্তু সেই জাতকের পেশা কি, ব্যবসা না চাকরি, চাকরি হলে কবে হবে, ব্যবসা হলে প্রথম উপার্জন কবে হবে, ব্যবসায় আকস্মিক লস খেয়ে যাবে কিনা, ব্যবসাটা দিনে কালে অনেক বেড়ে যাবে কিনা, নাকি মাঝপথে বন্ধ হয়ে যাবে, এটা দশমাংশ চার্ট কিন্তু ভীষণ ভাবে বলে দেয়। এইভাবে সন্তানের ক্ষেত্রে যেমন পঞ্চমাংশ চার্ট বলে দেয়, এরকম ডিভিশনাল চার্ট গুলো কিন্তু অনেকটা হেল্প করে এই বিষয়টা। শুধুমাত্র জন্মছকটা দেখে কোনো প্রতিকার বা প্রতিবিধান দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয়। তার জন্য ষোড়শবর্গ চার্টের প্রতিটা বর্গকে ভেঙে ভেঙে দেখার একটা বিষয় থেকে যায়। আর এর সঙ্গে দেখতে হয় নবতারা চক্র, এটা নবতারা চক্র এবং এর সঙ্গে সন্ন্যারী চক্র, এই চক্রগুলোকে দেখা খুব গুরুত্বপূর্ণ। এই চক্রগুলোর মধ্যে কিন্তু বিশেষ রয়েছে, লুকিয়ে রয়েছে যে কিভাবে তার লাইফে কোথায় বাধা আসছে, কেন সমস্যা আসছে। এই সন্ন্যারী যে চক্র, এই সন্ন্যারী চক্র জন্ম সময় জন্ম নক্ষত্রের উপরে ভিত্তি করে কিন্তু এই সন্ন্যারী চক্রের প্রতিটা চক্রের প্লেসমেন্টটা হয়। এখন এই যে নারীগুলো, এই যে কর্ম নক্ষত্র যেটা আপনার থাকছে, সেই কর্ম নক্ষত্রটা দেখতে হবে যে কর্ম নক্ষত্র যদি শুভ পড়ে তাহলে কিন্তু দেখা যাবে যে ভালো কর্মপ্রাপ্তি যোগ এগুলো ইজি হবে। যে গ্রহেরই দশা অন্তর্দশা চলুক না কেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এবার জন্ম সময় কর্ম নক্ষত্রে যদি পাপক গ্রহ অবস্থান করে অথচ আপনার দশা চলছে ভালো, কর্ম নক্ষত্র জন্ম সময়ে কিন্তু পাপগ্রহ অবস্থান করছে, দশা ভালো চললেও কিন্তু আপনি ভালো কর্ম পাবেন না, সেই বেনিফিট পাবেন না। কর্মস্থলে ঝঞ্ঝাট, কর্মস্থলে সমস্যা, পদোন্নতি হচ্ছে না, টাকা পয়সা বাড়ছে না, এই সমস্ত ঝামেলা লেগে থাকবে। কেন লেগে থাকবে না, জন্ম সময়ে কর্ম নক্ষত্রে যেহেতু পাপগ্রহ বসে আছে। এটা সন্ন্যারী চক্র অ্যানালাইসিস না করলে তখন কিন্তু এটা ন্যাটাল চার্ট থেকে ধরা যাবে না। কেন, ওই সন্ন্যারী চক্র বলে দেবে যে ওর কোন গ্রহটা, সেই জাতক বা জাতিকার কোন গ্রহটা এখানে পাপ পীড়িত হয়ে বসে আছে, কেন তার কর্মে উন্নতি হচ্ছে না, বহু এফোর্ট দিচ্ছে, দশা পারমিট করছে, ভালো দশায় যাচ্ছে, অথচ কাজের ক্ষেত্রে কেন এত বিড়ম্বনা। এরকম বহু ক্লায়েন্ট আসে যে দেখুন হরোস্কোপটা, যে সবই তো ঠিকঠাক যাচ্ছে, তো এরকম বাধা কেন আসছে, কর্ম থেকে উন্নতি কিছুতেই কেন করতে পারছি না। তখন কিন্তু এই স্বর্ণারী চক্র দেখলে বোঝা যাবে যে তার কিভাবে রয়েছে, গ্রহের প্লেসমেন্ট, নক্ষত্রের প্লেসমেন্ট কিভাবে রয়েছে। তার উপরে ভিত্তি করে যখন কোনো প্রতিকার প্রতিবিধান করা হবে তখন কিন্তু সেটা কার্যকরী হবে এবং ভালো হবে। এইভাবে জন্ম নক্ষত্রে যদি কোনো পাপগ্রহ বসে তাহলে কি হয়, দেহ পীড়া দেয়, সারা জীবন ব্যাপী কিন্তু শরীর খারাপ লেগেই থাকে,
ভালো কিছুতেই হতে চায় না। সেক্ষেত্রে দেখতে হবে যে জন্ম নক্ষত্রটা পাপ পীড়িত কিনা। সাংঘাতিক নক্ষত্র বলে রয়েছে, এই সাংঘাতিক নক্ষত্রে কিন্তু যে পাপ গ্রহ যদি অবস্থান করে তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু সাংঘাতিক পরিস্থিতি, সাংঘাতিক বিপদ আপদ এসে উপস্থিত হওয়া, হঠাৎ কোনো সমস্যা এমন ভাবে ঘিরে ধরবে যেখান থেকে বার হওয়া কিন্তু সত্যি খুব মুশকিল হয়ে পড়বে। এইগুলো দশা, অথচ জন্মছকে দশা ভালো চললেও যদি সন্ন্যারী চক্রে যদি এই সমস্যাটা পাওয়া যায় তখন কিন্তু এই জিনিসটা হবে। সমুদয় নক্ষত্র রয়েছে, সমুদয় নক্ষত্রে যদি পাপগ্রহ অবস্থান করে তাহলে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কিছুতেই মিলমিশ হতে চায় না, ভীষণভাবে ঝগড়া অশান্তি, কোনোভাবেই কোনো প্রতিকারের মাধ্যমে কিন্তু সঠিকভাবে ঠিক হচ্ছে না, ওই একদম ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে, আবার সংসার করছে। সে সময়ে দেখে নিতে হয় সমুদয় নক্ষত্রে কোনো পাপগ্রহ অবস্থান করছে কিনা, তাহলে সেই গ্রহের উপযুক্ত প্রতিকার, তার মাধ্যমে কিন্তু এই সমস্যাটাকে সমাধান করা সম্ভব। এছাড়া রয়েছে বিনাশ নক্ষত্র। বিনাশ কথা থেকেই বোঝা যায় বিনাশ মানে সবকিছু ধ্বংস বা শেষ। এই বিনাশ নক্ষত্র জন্ম সময়ে যদি পাপগ্রহ অবস্থান করে তাহলে কিন্তু যে কোনো কাজে যাবেন আপনি বাধা আসবে, হবে না সেই কাজ সাকসেসফুল। যা ভালো কাজে যাবেন সেই কাজই কিন্তু ডিস্টার্বের মধ্যে এসে যাবে। আপনি না চাইলেও বিভিন্ন বিষয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এটা কিন্তু বিনাশ নক্ষত্রের যদি পাপগ্রহ অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এইভাবে কিন্তু মানস নক্ষত্র দীর্ঘদিন ব্যাপী মানসিক অবসাদে ভুগছেন, কিছুতেই মন মেজাজ ভালো যেতে চায় না, দুঃখ দুঃখ ভাব সর্বদাই রয়েছে। তো এই যে জিনিসটা, এটা দেখে নিতে হবে জন্ম সময়ে মানস নক্ষত্রে কোনো পাপগ্রহ অবস্থান করছে কিনা। এই সন্ন্যার এই যে 6টা নক্ষত্রে অবস্থান, পাপগ্রহের অবস্থান, তাহলে কিন্তু এটাকে বলা হচ্ছে সন্ন্যারী চক্র। এই সন্ন্যারী চক্র যদি বিচার বিশ্লেষণ না করে কোনো রেমেডি করা যায় তখন কিন্তু প্রতিকারের বিষয় ফাঁক থেকে যেতে পারে। সেই জন্য আমি যেটা করে থাকি চেম্বারে, প্রতিটা হরোস্কোপকে নেটাল চার্ট দেখার পাশাপাশি, কৃষ্ণমূর্তি চার্ট দেখার পাশাপাশি ষোড়শবর্গ চার্ট দেখা হয়। তারপরে তার নবতারা চক্র নিয়ে নিশ্চয়ই পরের দিন আলোচনা করার চেষ্টা করব। নবতারা চক্রেরও ভীষণ ভূমিকা রয়েছে, সুদর্শন চক্র রয়েছে, তার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অষ্টবর্গ রয়েছে, এগুলো বহু বিষয় রয়েছে জ্যোতিষশাস্ত্রে যেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করে দেখে তারপরে যদি কোনো মানুষকে প্রতিকার প্রতিবিধান করা যায় সেক্ষেত্রে কিন্তু তিনি সেই সমস্যাগুলো থেকে মুক্ত হয়ে যাবেন এবং সুন্দরভাবে তার জীবন চলতে থাকবে। সুতরাং তাড়াহুড়া করে চেম্বারে কোনো রকম দেখে ছেড়ে দেওয়া, বা এই যে আমরা যে টিভিতে যে প্রেডিকশন গুলো হয়, বেশি সময় পাওয়া যায় না, একটা 25 মিনিটের অনুষ্ঠানে অনেক ভাইটাল কোশ্চেন থাকে, অনেক কিছু বলার থাকে, সময়ের জন্য কিন্তু সেটা বলে ওঠা সম্ভব হয় না। এখানে একটা ক্লায়েন্ট দেখতেই যেখানে অনেকটা সময় লাগে, এই যে এতগুলো জিনিস জ্যোতিষে, এগুলো সব ভেঙে ভেঙে পার্ট সমস্ত গুলোকে আগে ভালো করে দেখে নিতে হয়। দেখে নেওয়ার পর তার সেই সমস্যার সমাধানের জন্য উপযুক্ত যা প্রতিকার, সেই প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করা, তবে গিয়ে তার কিন্তু ভালো কাজ হবে, তবে গিয়ে কিন্তু সে জীবনে উন্নতি করতে পারবে, তবে গিয়ে তার সেই বাধাগুলো কাটবে। সুতরাং এই দেখাগুলো কিন্তু খুব জরুরি এবং এগুলো নিখুঁতভাবে যতক্ষণ না পর্যালোচনা করা যায় ততক্ষণ কিন্তু এই জ্যোতিষের বিচারটা কোথাও অসম্পূর্ণ থেকে যায়। সঠিক বিচার যিনি ক্লায়েন্ট আসছেন তিনি কিন্তু অনেক সময় সেই বিচার থেকে বঞ্চিত থাকেন, যার ফলে কি হয়, সমস্যা সাময়িক মিটে যায়, পরবর্তীকালে আবার অনেক সময় সেই সমস্যা ঘুরে আসে। কিন্তু যদি সমস্ত দিকটাকে বিচার বিশ্লেষণ করে তবে তার যদি প্রতিকার প্রতিবিধান করা যায় সেই সমস্যা মুক্ত হতে বাধ্য এবং সেই সমস্যা ঘুরে ঘুরে কিন্তু বারবার আসবে না।
সে কিন্তু জীবনে উন্নতির দিকেই স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে। এটা কিন্তু বিচারের উপরে সম্পূর্ণটা নির্ভর করে। সে কারণে এই সন্ন্যারী চক্র এই বিচারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাই হোক, আপনি একটু চেম্বার গুলো বলে দেন, তারপরে আমি আবার মানে আউটস্ট্যান্ডিং, মানে জ্যোতিষ শাস্ত্র যে এতটা একটা ভার সাবজেক্ট স্যার, এর মধ্যে কত কিছু লুকিয়ে রয়েছে। আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে এই পর্বের প্রত্যেকটি পর্বে কিন্তু আপনাদের নতুনত্ব আমরা দিচ্ছি, যেগুলো আপনাদের কাছে শুনলে আপনারা হতবাক হয়ে যান। সত্যি তাই, আমাদের জীবনটা কিভাবে নিয়ন্ত্রণ করে এই গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে বিভিন্ন যে দশা অন্তর্দশা সবকিছু মিলেমিশে কিন্তু একটা পরিপূর্ণতা পায়। তবেই কিন্তু আপনি লাইফে কিন্তু সাকসেসফুল জায়গায় পৌঁছে যাবেন, সাকসেস পাবেন। তাই এইগুলোকে মানে নিখুঁতভাবে নির্ভুলভাবে তিনি কিন্তু বিশ্লেষণ করে দেন এবং নিখুঁত বিচার, সবচেয়ে বড় কথা হলো নিখুঁত নির্ভুল বিচারের মাধ্যমে আপনি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবেন এবং আপনি জানতে পারছেন যে আপনার জীবনে কি হতে চলেছে, কি হবে, কি হলে ভালো হয়, সব কিছু তিনি কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করে দিয়ে আপনাকে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার লক্ষ্যস্থলে তিনি কিন্তু পৌঁছে দিতে পারেন। আমি একটু বলে দিচ্ছি যে এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন, নিশ্চয়ই আমি জানাবো তাকে কোথায় কোথায় আপনারা পাচ্ছেন। আমি তার বলে দিচ্ছি তার নিজস্ব যে চেম্বারগুলো, সেগুলো এক্সাক্ট যে নিজস্ব চেম্বার সেগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, যেখানে তিনি এইখানে গেলেই আপনি কিন্তু পাবেন, মানে এই চেম্বারগুলোতেই পাবেন। এছাড়া তিনি অন্য জায়গায় কোথাও বসেন না। আমি নামগুলো আপনাকে জায়গাগুলো যখন বলে দেবো তখনই বুঝতে পারবেন এই জায়গা ছাড়া কোথাও পাচ্ছেন না। তাদের নিজস্ব চেম্বার একদম, যেটা হলো প্রথম হলো রাজপুর চৌহাটি মোড়, সেটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার রাজপুর চৌহাটি মোড়ে কিভাবে আসবেন সেটা আপনাদের একটু আমি জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 মিনিট লাগে এই চেম্বারে পৌঁছাতে। এবং আরেকটি জায়গা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামে। আপনারা বৃহস্পতি এবং রবিবারও পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা যেটা হলো জয়নগর, প্রতি মঙ্গলবার পাচ্ছেন বন্ধুরা, সেটাও কিন্তু বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন প্রতি মঙ্গলবার। এবং দমদম শিথিল মোড়ে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন দমদম শিথিল মোড়। সেটা আপনারা জানেন যে যারা অনুষ্ঠানটি দেখছেন এবং যাদের ভালো লাগছে বা যারা প্রতিদিন বসে থাকেন এই অনুষ্ঠানটির মাধ্যমে কিভাবে আপনাদের জীবনটাকে উন্নত করবেন, প্রত্যেকদিন আমি টাইমিংগুলো আপনাদের সব আমরা ডিটেলসটা বলে দিই। এই যে দমদম শিথিল মোড়, সেটা আপনারা আসতে গেলে অবশ্যই এই যে যারা বনগা, হাবড়া, বারাসাত, দত্তপুকুর, বিরাটি, দুর্গানগর, ক্যান্টনমেন্ট সব বন্ধুরা পাচ্ছেন এই দমদমে, একদম সেন্ট্রাল জায়গা। এবং এছাড়া দক্ষিণেশ্বর থেকেও আপনারা আসতে পাচ্ছেন, ডানকুনি থেকে আসতে পাচ্ছেন, ইভেন আপনারা হাওড়া, হুগলি, বরানগর এইসব জায়গাগুলো থেকে আপনারা আসতে পাচ্ছেন। বারুইপুর যেটা হলো বাগুইহাটি, কেষ্টপুর, সেখান থেকে কিন্তু আপনারা আসতে পাচ্ছেন এই দমদম শিথিল মোড়ে। সেটা কিন্তু টাইমিংটা প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়াও আপনারা বেহালাতেও পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানানো রয়েছে। এবং দুর্গাপুরে কামিং যে দুর্গাপুরে 20শে জুন আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু বৃহস্পতিবার পড়ছে 20শে জুন আপনারা দুর্গাপুরে পাচ্ছেন। মানে যারা বুকিং করেছেন তাদের উদ্দেশ্যে বলো না, যারা এখনো পর্যন্ত বুকিং করেননি তাদের উদ্দেশ্যে বলা, বুকিং কিন্তু অন রয়েছে, মাত্র আর 2-3 জন আমাদের নেওয়া যাবে সেইটুকুনি স্যার জানিয়ে দিয়েছেন। এবং সেখানে 10 জনের বেশি তিনি কিন্তু দেখেন না, তার জন্য কিন্তু আপনাদের এখনো যারা মানে বুকিং করেনি তাদের উদ্দেশ্যে বলা, আপনারা চটমট বুকিং করতে থাকুন। দুর্গাপুরে আপনারা 20শে জুন বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন 20শে জুন। এবং আরেকটি জায়গা বহরমপুরেও আপনারা বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারটি হলো রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করবেন, যোগাযোগ করবেন। এবং হেল্পিং নাম্বার যেটা রয়েছে, অগ্রিম বুকিং করে অবশ্যই কিন্তু বন্ধুরা আসবেন, বিনা অ্যাপয়েন্টমেন্টে একদমই আসবেন না, অগ্রিম বুকিং করে আসবেন। আর যারা আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলা, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই যে অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা তিনি কিন্তু রেখেছেন স্যার। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। তার মানে সব রকম সুযোগ আপনাদের জন্য তিনি রেখেছেন, যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। স্যার আমরা আবার একটু আলোচনা নিশ্চয়ই। এটা বিষয় হচ্ছে নক্ষত্রে, জন্ম নক্ষত্রে গোচরে যত সময় পাপগ্রহের অবস্থান থাকবে তত সময় কিন্তু দেখা যায় সেই অশুভ ফলটা কিন্তু ভোগ করতে হয়।
যার ফলে গোচরে যে দশা চলছে, যে গ্রহের দশা চলছে, সেই গ্রহের দশাটাকেও কিন্তু খুব গুরুত্বভাবে দেখতে হয় এবং সেই দশা অনুযায়ী সেই সাপেক্ষে প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফল লাভ করা যায়। সেক্ষেত্রে অনেক অংশে বিপদ আপদও কিন্তু কাটে, উন্নতির দিকগুলো কিন্তু ভালোভাবে আসে। এবার এমন কিছু নক্ষত্র আছে যেই নক্ষত্রগুলোতে যে কোনো শুভ কাজ আপনারা যদি আরম্ভ করেন সেই কাজ কিন্তু সফল হবেই। এমন কিছু নক্ষত্র প্রতিদিন আমাদের চলে, সেই নক্ষত্রগুলোতে এটা পঞ্জিকা দেখলে বুঝতে পারবেন আপনারা, যাদের বাড়িতে পঞ্জিকা আছে, যে কোনো পঞ্জিকা, তারা যদি পঞ্জিকায় নিয়মিত ফলো করেন যে আজকে কোন নক্ষত্র চলছে এবং কোন নক্ষত্র কতক্ষণ থাকছে বা কি বিষয় কোন নক্ষত্র চলছে, সেই নক্ষত্রে এবার যদি শুভ নক্ষত্র হয়, সেই নক্ষত্রটা যদি আপনার জন্ম ছকের অনুকূল নক্ষত্র হয়, তাহলে সেই নক্ষত্রে যদি আপনি কোনো শুভ কাজ করেন তাহলে কিন্তু দেখবেন সেই নক্ষত্রে কিন্তু আপনার কাজটা সফলতা পাবে বা সুন্দরভাবে কিন্তু সুসম্পন্ন আপনারা করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়, যেমন আপনি কোনো পোশাক কিনছেন, সেটাও যদি নক্ষত্র ধরে শুভ নক্ষত্রে যদি কেনা যায় তাহলে কিন্তু জানবেন যে সেই কেনা পোশাকটি আপনার জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে। যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কিনছেন, অবশ্যই কোন শুভ নক্ষত্রে, যেই নক্ষত্রটা আপনার পক্ষে ফেভারেবল বা শুভ, সেই নক্ষত্রে যদি আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে সেটি সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। এর সঙ্গে সময়, কোন সময়ে, নির্দিষ্ট কিছু সময় থাকে আমাদের, এই যে টাইমটা সারা দিন রাতের মধ্যে কিছু কিছু সময় আসে, কিছু কিছু মুহূর্ত আসে অত্যন্ত শুভ মুহূর্ত, সেটা আমরা অনেকে জানি না বা অজ্ঞানত ভাবেই কিন্তু সেই বিষয়টা থেকে সরে যাই, বা অনেকের ক্ষেত্রেই জানা নেই বলে সেই শুভ সময়টা কিন্তু ধরতে পারে না। প্রতিদিনই একটা শুভ সময় কিন্তু প্রতিটা দিনই আসে, সেই শুভ সময় অনুযায়ী যদি কোনো জিনিস কেনা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সৌভাগ্য লাভ আসে। যে কোনো বিষয়ে যদি শুভ কাজ আরম্ভ করা যায় সেক্ষেত্রে কিন্তু উপকার পাওয়া যায়। এই জন্য খেয়াল রাখতে হবে যে কোন নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্র জন্মছকে পাপপীড়িত কিনা, কোন গ্রহ অশুভ রয়েছে, এগুলোর জন্য অবশ্যই নিজেদের হরোস্কোপ দেখিয়ে তবে কিন্তু সেইভাবে এগোলে ভালো হবে। এছাড়া কিছু নক্ষত্র আছে যেখানে কোনো কাজ ভালো হতে চায় না, বাধা দেয়, সব কাজে হানি ঘটায়। যে কোনো কাজ মন করে গেলেন, সেই কাজ নষ্ট করে দিল, বা এটা কিন্তু বার বিশেষেও পড়ে। বিভিন্ন যে 7টি বার, এই যে এক একটা বারে এক একটা নক্ষত্র কিন্তু সেই নক্ষত্রগুলো অশুভ হয়। সেই অশুভ নক্ষত্রগুলো যদি চিহ্নিতকরণ করা যায়, সেই নক্ষত্রগুলোকে যদি বাদ দিয়ে যে কোনো শুভ কাজ করা যায় তাহলে কিন্তু সেটাও শুভ ফল এনে দেয়। এখন এই যে নক্ষত্রগুলো অশুভ সেগুলোকে বলা হয় যমদংষ্টা নক্ষত্র, মানে যমের দৃষ্টি থাকে। যমদংষ্টা নক্ষত্র মানে যমের দৃষ্টি থাকে হিসেব মতো। যমদংষ্টা কথার অর্থ হলো যেই কাজই আপনি করতে যাবেন যমদংষ্টা নক্ষত্রে সেই কাজ কিন্তু শুভ হয় না, সেই সমস্যা তৈরি করে। এখন রবিবারে মঘা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র, রবিবারের মঘা নক্ষত্র ভালো হয় না, ধনিষ্ঠা নক্ষত্র ভালো হয় না। এখন আপনি যদি রবিবারে মঘা নক্ষত্রে কোনো কিছু কিনতে যাচ্ছেন, আপনার জন্ম ছকেও মঘা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের অবস্থানগত পার্থক্য রয়েছে, সমস্যা রয়েছে, কোনো শুভ কাজ করছেন বা শুভ জিনিস কিনছেন, সেটা সৌভাগ্য বহন করে নাও আনতে পারে, সেটা কিন্তু ক্ষতি করবে। সুতরাং এই যে নক্ষত্রের যে বিন্যাসগুলো, এগুলো দেখে নিয়ে যদি জেনে রাখা যায়
তাহলে কিন্তু জানবেন আপনারা এই নক্ষত্রগুলোকে অ্যাভয়েড করে যখনই আপনারা কাজ করবেন, আর শুভ নক্ষত্র ধরে যখন যে কোনো কেনাকাটা, ব্যবসা আরম্ভ থেকে আরম্ভ করে যে কোনো কিছু শুভ নক্ষত্র অনুযায়ী যখনই আরম্ভ করছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সাকসেসের পরিমাণটা অপেক্ষাকৃত অনেক বেশি থাকে, সুন্দরভাবে কিন্তু সেটা সুচারুরূপে সম্পন্ন হয়। আর এই 27টা নক্ষত্র কিন্তু প্রতিটা নক্ষত্রই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একদম আমাদের সময় শেষ স্যার, আমরা অবশ্যই আরো একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী আমরা এপিসোডে রাখবো। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার প্রত্যেকদিন আপনারা সকাল 10:35 যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমনি আবার রবিবার সকাল 8:10 দেখছেন, এবং লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবার দুপুর 3:45 লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখছেন। আশা করি ভালো লাগছে আপনাদের, অনেক কিছু আপনাদের কাছে নতুনত্ব আমরা দেবো। এই বলে বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।